বন্যার কবলে রয়েছে দেশের ১১টি জেলার বিস্তীর্ণ অঞ্চল। এই পরিস্থিতিতে মৌসুমি বন্যা এবং বৃষ্টিপাতের জরুরি তথ্য জানিয়েছে আবহাওয়া সংস্থাসমূহ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস অব্যাহত রয়েছে। এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি কমে এসেছে। বৃহস্পতিবার দেশের ৪ বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। অন্যগুলোয় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আবহাওয়া অফিস বলছে, এমন অবস্থায় আরও অন্তত ৪ দিন চলতে পারে, আর এতে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলেও ধারণা করা হচ্ছে। প্রবল বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের অন্তত ১১টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বন্যায় আক্রান্ত হয় অন্তত ১/২ কোটি মানুষ। বন্যার পানি কিছু কিছু জায়গা থেকে নামতে শুরু করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সাগরে এখন লঘুচাপ নেই। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি কমে গেছে। আজ ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেটি ভারী বৃষ্টি হবে না। বাকি বিভাগগুলোর ২-১ স্থানে বৃষ্টি হতে পারে। সার্বিকভাবে বলা যায়, বৃষ্টি অনেকটাই কমে এসেছে। এতে বন্যা পরিস্থিতিরও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে ১৯ আগস্ট থেকে দেশের বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টি হয়। প্রবল বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের অন্তত ১১টি জেলায় বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়। সাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে ১৯ আগস্ট থেকে দেশের বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টি শুরু হয়। আবহাওয়া অফিস বলছে, আগামী সোমবারের আগে বড় ধরনের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। গত ২৪ ঘণ্টা দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় নোয়াখালীর মাইজদী-কোর্টে ৫৮ মিলিমিটার। বৃষ্টি কমে আসায় দিনে ও রাতের তাপমাত্রা খানিকটা বাড়তে পারে বলেও আবহাওয়া অফিস জানিয়েছে। এদিকে দেশের ১১ জেলায় চলমান বন্যায় পানিতে ডুবে এ পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে। আর ১ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা বন্যায় এসব জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৮ লাখেরও বেশি মানুষ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।